অবশ্যই জানতো বা বুঝতে পেরেছিল এটা আঁচ করতে পারা যায়, তার কারণ সে কারণেই আজকে ব্রাত্য বসুর এবং কুণাল ঘোষের তাপস রায়ের বাড়িতে যাওয়া, কথা বলা, সেটাকে সে অর্থে আর নতুন করে কোনো গুরুত্বের মধ্যে রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। এবং তাপস রায় দল ছাড়া বা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণার কিছু সময়ের মধ্যেই যেভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দেওয়া হলো, ফলে গোটা বিষয়টা সম্পর্কে তৃণমূল কংগ্রেসও যে আগেভাগে আঁচ করতে পেরেছিল সেটা এখন পরিষ্কার করে বোঝা যাচ্ছে। তবে তাপস রায় তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে তিনি উল্লেখ করেছেন যে তাকে দলের মধ্যে অপমানিত হতে হচ্ছে। আমি একটু থামাচ্ছি, এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি তা হলো কুণাল ঘোষ যখন আজকে ব্রাত্য বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূলের নির্দেশেই যখন গিয়েছিলেন তাপস রায়কে বোঝাতে, সেই সময় শোকজ নোটিশ পান। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবিরত বিভিন্ন বক্তব্য রাখার জন্যই তিনি শোকজ নোটিশ পান। শোকজের পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে আজকে বিকেলে, তাকে চায়ের আমন্ত্রণ জানান। এই মুহূর্তে চায়ের আমন্ত্রণে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ, একদম দেখছেন স্পষ্ট এক্সক্লুসিভ ছবি, চা খেতে ডেকেছিলেন। সঙ্গে অবশ্যই রয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস পাল। দল ছাড়ার পরে কুণালকে নোটিশ। আবারও যাব আবিরের কাছে। আবির, যেটা বলছিলাম তাপস রায় নিয়ে, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সবই তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ তাপস রায়েরও টার্গেট ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তাই। তার কারণ হচ্ছে যে প্রসঙ্গের কথাতে আমরা ছিলাম সেটা হচ্ছে যে তাপসটা তার সঙ্গে একই সঙ্গে যে তীব্র অভিমান, সেই তীব্র অভিমানের কথাও এদিনকে কার্যত স্পষ্ট করেছেন। এবং সেখানে তিনি উল্লেখও করেছেন বারবার ধরে তিনি বেশ কিছু কথা দলের অন্দরে বলতে চেয়েছিলেন, তার কথা শোনা হয়নি। এর সঙ্গে তিনি যেটা যোগ করলেন যে তার বাড়িতে ইডি অভিযানের পর তিনি আশা প্রকাশ করেছিলেন যে ইডি অভিযান নিয়ে দলের বাকি সতীর্থদের ক্ষেত্রে তার দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে দাঁড়ায় সেভাবে যেন তারা দাঁড়াতে শুরু করে। এবং এই মুহূর্তে তোমাকে ছবিতে আরো একটা জিনিস দেখিয়ে রাখবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কাউন্সিলর অয়ন চক্রবর্তী তিনি এসে হাজির হয়েছেন। কুণাল ঘোষের সঙ্গে সঙ্গে যে সমস্ত কাউন্সিলররা সেদিনকে বিরোধিতা করেছিলেন তার মধ্যে তিনিও অন্যতম ছিলেন। যেহেতু এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক চলছে, সেই বৈঠকের ক্ষেত্রে তিনিও আসলেন। ফলে উত্তর কলকাতা নিয়ে যে সমস্যার কথা উঠে আসছিল, আজকে তাপস রায় দল ছেড়ে চলে যাবার পর যে প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে আসে, সেখানে অবশ্যই এই কাউন্সিলররা যারা আবির দেখাবো কাউন্সিলরের ছবি আমরা দেখাতে পারছি না, ক্যামেরা পার্সন হয়তো সেট করতে পারছেন না ঠিক করে ফ্রেম। তাপস রায় আজকে কি ক্ষোভ উগরে দিলেন, কি অভিমান উগরে দিলেন, আগে দেখাবো। আমি দেখলাম বিধানসভাতে তিনি সন্দেশখালীর শেখ শাহজাহানের হয়ে বললেন ইডি টার্গেট করেছে, আমার নামটা নিলেন না বা বললেন না। ইডি যে আমার বাড়িতে এলো, দল যদি আমার পাশে না দাঁড়ায় তাহলে সেটা কি কষ্টের নয়, ব্যথার নয়? কুণাল ঘোষ বললেন দাদা ভাইয়ের সম্পর্ক, তিনি চান দাদা দলেই থাকুন। আমি তো সবসময় চাইবো যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক, তো আমি সবসময় চাইবো। আমি এ বিষয়ে কোনো মন্তব্যে আমি এখন ঢুকছি না। দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায়, একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সেইটুকু। জল্পনা শোনা যাচ্ছে যে তাপসদা তো আপনাদের দল ছাড়ছেন, সুদীপ ব্যানার্জির এগেনস্টে ক্যান্ডিডেট হতে পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। দুলহে রাজা জনি লিভার, আপনি কোন দিকে? আজকেও কটাক্ষ করলেন আবির। যখন তাপস রায়ের বাড়ি থেকে বেরোচ্ছেন কুণাল ঘোষ, তখন কটাক্ষের সুরেই বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তারপরে শোকজ তো তখনই পেয়েছিলেন, কিন্তু তারপরে যখন সাংবাদিক বৈঠক হলো কুণাল ঘোষের, তখন তিনি অনেকটাই তার সুর নরম আবির। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, তিনি নাকি বলেছেন ভুলবশত হয়ে গেছে ওই বৈঠকে, যে বৈঠকে কুণাল ঘোষের থাকার কথা, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজকে কি সেই বরফ গলবে? প্রথমত যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেখানেই বোঝা যাচ্ছে যে বরফ গলার ইঙ্গিত রয়েছে। তার কারণ হচ্ছে চায়ে পে চর্চাতে দেখতে পাওয়া যাচ্ছে যে ফিশ ফ্রাই রয়েছে, জলভরা সন্দেশ রয়েছে, কুকিজ রয়েছে, কেক রয়েছে, এবং সেখানেই আলোচনা চলছে। এবং আলোচনার প্রেক্ষিতে 6 তারিখে একটা রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস, সে ধরনের কথাও তিনজনের মধ্যে হচ্ছে। ফলে দার্জিলিং চায়ের সঙ্গে ফিশ ফ্রাই নিয়ে যে আড্ডা শুরু হয়েছে, এবং সেখানে যে সেদিনকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্ষুব্ধ যে কাউন্সিলর যিনি আচরণ করেছিলেন
ছিলেন কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে, তাকেও যেভাবে হাজির থাকতে দেখা গেল। ফলে একটা বিষয় স্পষ্ট পরিষ্কার, সেটা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব অবশ্যই দুপক্ষকেই আলোচনাতে বসার কথা বলেছে। সে কারণেই হচ্ছে কুণাল ঘোষ সেদিনকে এসেছেন এবং একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে ফোন করে তিনি যে সেদিনকে বৈঠকে আমন্ত্রণ করেননি, সেটা যে তাদের ভুল হয়ে গেছে সেই বিষয়ের কথাটাও এদিনকে জানিয়ে দিয়েছে। আবির, এখানে বসে এই দুই নেতা যখন আলোচনা করছেন তখন শুধুই কি তাদের দুজনের মধ্যে সমস্যা নিয়ে, নাকি তাপস রায়কে নিয়েও আলোচনা হবে সেই বিষয়েও জানতে চাইব। তবে তার আগে আজকে বিধানসভায় যখন বিধায়ক পদে ইস্তফা দিলেন তাপস রায়, তখন কি বললেন দেখুন।